ছোট্ট একটা ধন্যবাদ। কি ধন্যবাদ? আমরা বাংলাদেশের মধ্যে আমরা বাঙালি যারা আমাদের একমাত্র এই বাংলাদেশের মধ্যে কিন্তু এই বাউল বিচার গান পালা গান হয়ে থাকে। আপনারা জানেন আমার গ্রামের বাড়ি, আমার বাবার হোম ডিস্ট্রিক্ট হলেন ফরিদপুরে। ফরিদপুরে গানটাকে বলা হয় বিচার গান। কেন বলা হয়? আগে বিচার তারপরে গান, এজন্য বিচার গান। আমার দাদা গুরু আব্দুল হালিম চিশতি নিজামী তিনি এই গানটিকে বলেছে ধর্মীয় সঙ্গীত। কেন? কারণ যে গানে ধর্মের আলোচনা করা হয়, যে গান মানুষকে পরিশুদ্ধ করে, যে গান মানুষের কল্যাণে আসে না, সেটা কখনো ধর্মীয় সঙ্গীত ধর্ম কথা হতে পারে না। আমার বাজান যদিও এই ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহে পালা গানটা কেমন হয় এটা আমার জানা নাই, কেমন ধরনের হয় বা এটা কেমন ভাবে মানুষ নেয় এটা আমার জানা নাই। তবে পালা গানটা কিভাবে করতে হয় শিষ্য বা ভক্তের পাঠ থেকে এত চমৎকার কিছু গান করেছেন, এই জন্য আমার বাবাকে ধন্যবাদ। মালিক যেন শুধু এই দেশে নয় প্রত্যেকটি দেশে যেন এই ছেলেটাকে বায়না করে শুধু পালা গানের জন্য, কারণ ওর কাছে অনেক সাধকের গান আছে, এটা আমি আগে থেকেই শুনেছি। আর সাধকের কালাম শুনলে সারা জীবন বই পুস্তক পড়ে একটা মানুষ পরিশুদ্ধ হতে পারে না। পারে? বই পুস্তক পড়ে বৈজ্ঞানিক হওয়া যায়, যায় না? ডাক্তার হওয়া যায়, পুলিশ হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, কি বাজান হওয়া যায় কিনা, মন্ত্রী হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, যত লেভেলের ছাত্র হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। এটা যাইতে হইলে জাহিরি বিদ্যা যা আছে এটা ফালাই দিয়ে আকবর শাহর কাছে আইতে হইলে ওই গেটের পিছনে, মানে গেটের ওই পাশে আপনার যত জাহিরি বিদ্যা আছে সব ওইখানে জাইরা ফালাই দিয়া তারপর হলো গুরুর দরবারে পা দিয়া ঢুকতে হয়। এটা আমার কথা নয়, এটাকে সমস্ত অলিদের যিনি সর্দার হযরত গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা তার বাণী, তিনি বলেছেন এই কথা। শুধু কি তাই? পারস্যের মাওলানা, যার উপরে কোনো মাওলানা ছিল না, তিনি হলেন মাওলানা জালালউদ্দিন রুমি। তার কি জাহিরি বিদ্যা কম ছিল? পারস্যের মাওলানা, তার মতো মাওলানা ছিল না আর জন্ম হবে। আপনারা এই ঘটনা তো জানেন, শামস তাবরেজ বাবা উনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, মাথায় ঘুমটা দিয়ে আল্লাহর ঘরের দিকে তুমি পা দিয়ে শুয়ে রইছ, কত বড় তুমি পা সরাও। উনি মুখের মধ্যে এরকম করে কাপড় দিয়ে রাখছে আর কি, ঘুমটার ভিতর থেকে বলতেছে কে? জালাল। আরো চেয়ে গেছে, কি আমি এত বড় মাওলানা, আমার নাম শুনলে মানুষ থর থর করে কাঁপে, আর উনি আমার এই কে রে? আমি কে সেটা
এটা তো তোমার জানার ব্যাপার না, তুমি জালাল না কও আমি জালাল। কত কি হইছে, কয় কি হইছে তুই জানোস না? তুই আল্লাহর ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছিস, তোর এত বড় সাহস দিছে কে? ও তাই তো আমার মস্ত বড় বেয়াদবি হয়ে গেছে। আচ্ছা এই জালাল, তুমি একটা কথার উত্তর আমারে দাও, সেটা হলো আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মুইন, আল্লাহ নাকি সর্ব জায়গায় বিরাজিত, এটা সত্যি কয় হক? তাই যদি হয় তাহলে আমি কাবা ঘরের দিকে দিছি, এদিকে আল্লাহ আছে আর কোনো দিকে নাই? যদি না থাকে তো এদিকে দয়া করে আমার পাউডার তুমি। জালালউদ্দিন রুম বাবা তো জ্ঞানী, বসে পড়ছে ধাপ করে, বললো কি পাগল, এই পাগল তুই এটা কি শোনাইলি আমারে? কয় কেন? কয় আমার একটু বুঝাই দে। কয় তুই বুঝামু পরে, তোর কেস করলে নিচে কি? কয় এটা আমার কিতাব। তোর কিতাব? কয়টার মধ্যে কি কি আছে? কয়টার মধ্যে কালাম আছে। ও তোর কিতাব? কয় দে তো একটু কিতাবটা। হাতে কিতাবটা নিয়ে পানির মধ্যে ফিক্কা ফালাই। হ্যাঁ পাগল করলি কি? হ্যাঁ তুই আমার সারা জীবনের সাধনা শেষ করে দিলি, তুই আমার এই কিতাব ফালাই দিলি, এটা করলি কি? কয় কেন এটা তোর কিতাব? কত তোর কিতাব বলে ডাক দে, শুনবো। আইতে কে পাগল, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, এর জন্যই তো কই এই পাগল এই পাতার কিতাব কি কথা শুনে? কয় শুনে না, কয় না, কয় এটা শুনে না, তুই সেই সাতার পাতা পরস কেন? দেখবি আমার কথা শুনবো। কয় দেখাও এই কিতাব, আয় চলে আয়। ব্যাং যেভাবে লাফিয়ে লাফিয়ে আসে, ওই কিতাবটাও লাফাতে লাফাতে পাগলের হাতে চলে আসছে। মাওলানা জালালউদ্দিন রুম দেখে পাগল হয়ে গেছে, জড়ায় ধরছে পাগলের পাও। পাগল এটা করলি কি আমারে শিখা? কয় কে তুই না আমারে কইছিলি এটা আমি বুঝুম না? আমার এটাও তুই বুঝবি না। আমি বুঝুম না দেখি তোমার বুঝাবি। বুঝাইতে পারি এক শর্তে। কি শর্ত? তুই ফতুয়া লেখছস কিসের বিরুদ্ধে? কয় দুইটার বিরুদ্ধে বেশি বেশি লিখছি, একটা লিখছি মদের বিরুদ্ধে আর একটা লিখছি পর্দার বিরুদ্ধে। কয় যেটির বিরুদ্ধে লেখছস এটি যদি আমারে করাইতে পারোস তাহলে আমি শিখাবো, নইলে শিখাবো না। কি করতে হবে? কয় তুই তো মদের বিরুদ্ধে লেখছস, কথা মদ খাবো, এক বোতল মদ খাওয়াইতে। এখন কয় হাই আমার মানিক সব শেষ, মদ পট্টিতে যাবে। রুম মাওলানা জালালউদ্দিন রুম মদ পট্টিতে গেছে, আর মধুর যারা মদ বেছে এরা যা পাটকাইছে, সর্বনাশ। এতদিন মদের বিরুদ্ধে লাগছে, আজকে মদের আখড়া শেষ করবো। আজকা জাপনামা জাপনামানো দেখে কয় ভাই তোমরা জাপনামায় আমার একটা কথা কে কার? কয় হুজুর আগে বেচতাম, এখন একদম তোবা একটা ভালো হয়ে গেছি, বিশ্বাস করেন, মাফ করে দেন, আর বেচুম না। কয় না বাবা আমার একটা কথা আছে। কি কথা? আমার আজকে একটু উপকার করো। কি উপকার? আমার এক বোতল মদ দিতে পারবা? লোকটা তো তাকায় রয়েছে তার দিকে। সর্বনাশ, যে মানুষটা মদের বিরুদ্ধে লিখছে এই মানুষটা আজকে মদ চায়, উনি আমার পরীক্ষাও করতে পারে। আমি দেখতে পারি, আমার কাছে নাই, আমি আইনা দিতে পারুম। দেওয়াই না তো। এক বোতল মদ নিয়া জালালউদ্দিন রুম মানুষের সামনে দিয়ে যায়, আর মানুষ তাকে থুথু মারছে, মানুষ তাকে থুথু দিচ্ছে, লজ্জা দিচ্ছে। যে জালালউদ্দিন রুমি মদের বিরুদ্ধে লিখেছে, আজকে সে নিজেই মদ পট্টিতে আসছে। কি করবে? পাগলের জন্য নিয়ে গেছে। পাগল রে কয় পাগল তোর জন্য মদ নিয়ে আসছে, নে তুই খা, খায়া তারপর আমার একটু তোর চরণে আশ্রয় দে। বলে না মদ কেমনে খায়? মদ কেমনে খাইলে ভাব উঠে? তো কেমনে খাইতে হবো? মদ খাইতে হইলে সুন্দরী একটা মাইয়া মানুষ লাগবে। ওই সুন্দরী মাইয়া মানুষ মদ ঢালবো, আমি খাবো, তাই না আমার নেশা লাগবো বেটা। কত মায়া মানুষ কই পাবো? কই মায়া মানুষ কই পাবি? তোর ঘরে নাই? কয় আছে। কয় কয়জন? তোর মেয়ে কয়টা? কয় তিনটা। তার মধ্যে সুন্দরী কোনটা? কয় সুন্দরী তো মেজোটা। কয়টারই আনবি?
আইনা তোর ঘরের মধ্যে দিবি, দরজা আটকায় দিবি। খবরদার তুই কিন্তু ঘরের ভিতরে ঢুকবি না। আচ্ছা, এটা যদি কোনো মৌলানারে কয়, সে কি আর মাথায় জ্ঞান থাকে? তার মেয়েরে যদি আরেকটা লোকে কয় তার ঘরের মধ্যে ঢুকাইতে, যায় মেয়ের কাছে কাছে, মা তোর কাছে তো জীবনে কিছু চাইনি, আজকে একটা জিনিস চামু, মা দিবি? মেয়ে বলে বাবা বলে না কি করতে পারি? মারে সারা জীবন তো আমি পর্দার বিরুদ্ধে কথা বলছি মা, আজ আমি নিজের হাতে পর্দা খুলতে হচ্ছে। একটা পাগল আমার ঘরে আইছে, তুমি যদি মা দয়া করে তার সেবা করতা, আমি তোমার কাছে ঋণী থাকতাম। মেয়ে বলে বাবা আপনি এত লোক জিনিসের জন্য আপনি বলছেন, নিশ্চয়ই আমি জানি। মেয়ে পাগলের ঘরে ঢুকাই দিছে, ঢুকাই দিয়া জালালউদ্দিন রুম ঘরে দরজাটা বাইরে থেকে লাগাই দিছে, দিয়ে বলছে মালিক আজ বুঝি আমার নিজের হাতে নিজের কুড়ালটা আমার কপালে মারলাম। তুমি দেখো আমার সন্তানটাকে তোমার জিম্মায় ছেড়ে দিল। দরজা খুলে না, রাত কেটে যায়, প্রহর আসছে, দরজা খুলে না। একটা পর্যায়ে বলছে মা, মারে তোরা কি কথা বলস রে মা, তোদের কথা কি বলা শেষ হয় না? জালালউদ্দিন রুমির মেয়ে দরজাটা খুলে ঘর থেকে বাহির হয়ে বাবার পায়ের কদমে পড়ে গেছে, ভক্তি দিয়ে পড়ে বাবার কদমে চুমা খাচ্ছে। বাবা ধরে বলছে মা আমি তো তোমাকে সারা জীবন পর্দার শিক্ষা দিয়েছি, পায়ের মধ্যে সেজদা দিয়ে চুমা খাইতে হয় মা, আমি তো এটা তোমারই শিখাই নেই, তুমি এটা কোথায় শিখছো? বলে বাবা তুমি এমন একটি মানুষের কাছে, তোমার কাছে, তোমার ঘরে জন্ম নিয়ে আমার মানব জন্ম ধন্য। কেন ধন্য বাবা জানো? কারণ তোমার উসিলায় আজকে একটা আল্লাহর ওলিকে দর্শন করেছি, তাই তোমার পায়ে চুমা খাইলাম। বলে কেন এই পাগল কি তোরে কিছু বলছে, তোর গায়ে হাত দিছে? কয় না, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, এই পাগলের ঘরে যখন আমাকে ঢুকাই দিছো, পাগল চোখ দুইটা বন্ধ করে দমটাকে টান দিয়ে তিনি শূন্যে উঠে সাধনা করছে, আমার দিকে একবার তাকাইলো না, আমি ধলা না আমি কালা। কথা শুনে জালালউদ্দিন রুমি তার মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পাগলের পায়ে পড়ে বলছে পাগল আমার ক্ষমা করে দাও, আমাকে তুমি তোমার দাস বানিয়ে নাও। শামস তাবরেজ বাবা বলেছে আয় জালাল, এখন তোকে আমি আমার এলেম তোর ভিতরে ঢুকাইতে পারি। কেন? তোর ভিতরে যে শরীয়তের এলেম ছিল, যে পর্দা ছিল, এই পর্দা কাইটা ফেলছি, যে এলেম ছিল সেটাকে বের করে দিয়ে আমি আমার গুপ্ত এলেম তোর মধ্যে জারি করে দিলাম। তাই জালালউদ্দিন রুম বাবা বলেছেন আমি যখন মৌলানা ছিলাম না, এই জগতের মানুষ আমাকে মৌলানা বলেছে, আর আমি এখন প্রকৃত মৌলানা হয়েছি, মানুষ আমারে কয় পাগল। তাই যে বন্ধুকে ভালোবাসে তার উপর দেখা বলা যাবে না তার দোষ ত্রুটি, কি বাজে বলেছে